শুভ সকাল বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে। তো এখন সকাল না, 11টা বাজে। তো যেহেতু ভিডিওটা এখন থেকে শুরু করছি, তার জন্য বললাম শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকো। দেখো কত জামা কাপড় আজকে কেচে দিয়েছি। আসলে রোদ বেরিয়েছে দুদিন পরে, দুদিন খুবই বৃষ্টি হচ্ছিল। আর আজকে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না করেছিলাম সিলভার কাপ মাছ দিয়ে কলা আলুর তরকারি। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তরকারিগুলো যে ফ্রিজে রেখে দিয়েছি তোমরা দেখতে পেলে। এদিকে দেখো ছেলেকে স্নান করাবো, সব কাজ হয়ে গেছে। তো ডাকতে এসে এসে খেলা করছে। আর আকাশটা দেখো আজকে কত সুন্দর। তো এই যে এদিকে আমার যা রান্না করছিল, তো একটু এখানেও এলাম। তো দেখো রান্না করছে মাছ। তো এবার আমি এই যে এখানে এসেছি, এই যে আমার শ্বশুর দেখো কি করছে। চৌকি রাস্তায় নিয়ে এসে কী করছে তোমরাই দেখো। হ্যাঁ, দিয়ে আমি এবার বলছি তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? বলছে হ্যাঁ পাগল টাগল হয়ে গেছে, তোমার বাবাকে খবর দাও, তাই বলছে। আমি তাহলে চৌকি রাস্তায় নিয়ে এসে কী করছে? আসলে চৌকিটা না অনেক দিন মানে উঠোনে পড়েছিল, তবে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভিজে একদম নষ্ট হয়ে যাবে, যার জন্য আজকে একটু রোদ বেরিয়েছে। তাই যে রাস্তায় নিয়ে এসে এখানে একটু যেখানে যেখানে একটু খুলে টুলে গিয়েছে সেখানে একটু পেরেক দিয়ে ঠিক করছে, দিয়ে ঘরে গিয়ে পাতবে। তো দেখো ওরা দুজন ওইদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর আমাদের বাড়িটা যেহেতু এখানেই, ওই দিকটায় ঢালাই রাস্তা একটুখানি গিয়েই তো ওখানে আমাদের পাড়া শেষ। আর এদিকটা এই যে ঢালাই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ, এখান দিয়ে গেলে পুরো একদম গ্রামে ঢুকে যায়। কিন্তু আমাদের ওখান দিয়ে এসে এই রাস্তা দিয়ে ঢুকে এসে আমাদের বাড়ি তো শেষ। তো আমরা একটু এদিকে যে দুই যা আসতে বলছি, এই তোরা কোথায় যাচ্ছিস? সেটা দাঁড়া, বাড়িতে আসুক দাদা, তারপরে বলে দেবো। বাড়ি সারাদিন পাড়া বেড়ানো, তো একটু মানে পাড়ার দিকেই এলাম এদের বাড়িতে। তো এই যে দেখো এখান থেকে আকাশটা কী সুন্দর লাগছে। আর দেখো এদের বাড়িতে একটু দুটো ফুল গাছ ছিল, তো ফুল গাছগুলো একটু দেখাচ্ছে। আর দেখো এইগুলো কী গাছ বলো তো? এইগুলো হচ্ছে লজ্জাবতী গাছ। তো এই যে হাত দিলে এই যে বুঝে যায়। তো আমার যেমন হচ্ছে হাত দিয়ে দেখি একটু কেমন বুঝে। দেখো 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 তোমরা দেখো, এই দেখো কী সুন্দর মানে লজ্জা পেয়ে যাচ্ছে, দেখেছো? লজ্জাবতী গাছ। তো অনেকদিন এই গাছ কিন্তু এখন দেখা যায় না, আগে প্রত্যেকের বাড়িতে থাকতো। যখন ছোট ছিলাম তখন কত না কত থাকতো, আর এখন তো কারোর বাড়ি দেখাই যায় না আর কি এই গাছ। তো এই দেখো ধূপকাঠি, আজকে যেহেতু শুক্রবার, তো এই যে প্রত্যেক শুক্রবারে না এই ছেলেটা আমাদের এখানে ধূপকাঠি দিতে আসে। তো আজকেও চলে এসেছি ধূপকাঠি দিতে। তো ধূপকাঠি মানে উনি এসছে, তার জন্য আমরাও চলে আসছি বাড়িতে ধূপকাঠি নেব। তো ভালোই, কিন্তু ধূপকাঠিগুলো খুব সুন্দর ধূপকাঠি দেয়, আর একটু কম দামেও নেয়, দোকানের থেকে অনেকটাই ভালো। তো এই দেখো এখানে বসে আছে আমার শ্বশুর, এখন একটু রেস্ট নিচ্ছে। আর আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘ। এই দেখো আমাদের পাড়ায় দেখো শুধু সবুজে সবুজ, সবুজে সবুজ, যেদিকে তাকাবা শুধুই সবুজ। তো এই যে এখানে বসে আছি। আর ও দেখো মেঘ, দেখো দেখেছো? দুনিয়ার জামা কাপড় আমার মেলা দেখতে পেলে। তো এখন এখান থেকে উঠে ধূপকাঠি নিয়ে এখান থেকে উঠে তারপরে চলে যাব, জামা কাপড়গুলো তুলে নেবো, নাহলে এমন করে বৃষ্টি আসবে আমি আর জামা কাপড়গুলো তুলতেই পারবো না। দেখো আমার যা নিচ্ছে। আর আমি আর একটা মানে বলছে নতুন একটা ধূপকাঠি এসছে, তো আমি বলছি তাহলে আমাকে ওইটাই দাও, এই যে এটা আমি নেব, এই ধূপকাঠিটা। তো দেখো বললাম না কত মেঘ করেছে। তো দেখো বৃষ্টি একদম আসছে, মানে 1-2 ফোঁটা পড়ছে। তো মানে ওইদিকে আমার তোয়ালেগুলো মেলা ছিল, তো তোয়ালেগুলো আগে নিয়ে এসেছি, যেহেতু ওই পাশের বাড়ি মেলা ছিল, ওখান থেকে আস্তে আস্তে তো ভিজে যাবো। তো ওখান থেকে তোয়ালেগুলো নিয়ে এসে তারপরে আমি এই যে এগুলো তুলতে লেগেছি। তো দেখো এবার দৌড়ে ঘরে উঠতে পারছে না, এত জোরে বৃষ্টি চলে এসছে। দেখো তোমরা, প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। মানে এখানকার জিনিস ওখানে আমার 2-1টা থেকে গেলেও কিছু করার নেই, যদি ভিজে যায় তো হাতেরগুলোই ভিজে যাবে ঘরে উঠতে উঠতে। দেখো মানে দেখো 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 দৌড়ে ঘরে উঠছি। তো দেখো বিকেলবেলায় সব কাজ মাজ করে, ওই যে বৃষ্টি আসলো না, এসে শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে বিকেলবেলায় উঠে আবার ঘর টর পরিষ্কার করে মানে থাল বাসন ছিল মেজে ঘষে। তো এই দেখো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, আর ওইদিকে আমার যা যে ভাত খাচ্ছে। তো আমি এখন খাবো না, গাটা যেহেতু ধুয়েছে আর সন্ধে লেগে আসতে, তো আমি একবারে সন্ধে টন্ধে দিয়ে তারপরেই মানে এটোই হাত দেবো, নাহলে হাত দেবো না। আসলে বিকেলবেলায় যখন গা ধুই না, তখন আমি আর মানে ওই এটোতে হাত দিই না, একবারে সন্ধে দিই। তো দেখো এই শাড়িটা নিয়েছে, তো এখানে একটু বসে ওর সাথে কথা বলছিলাম। তো শাড়িটা বলছিল পছন্দ না, তাই একটু বোঝাচ্ছিলাম যে শাড়িটা ভালো। তো এই যে এ দেখো ভিডিও করে, বিকেলবেলা ভিডিও করছিল। তো আমি যে ক্যামেরাটা অন করেছি, তো আমার মানে ক্যামেরার সামনে নাচতে শুরু করে দিয়েছে। আমি যে হ্যাঁ তুই ভালো করে নাচ, আর একটু তুলি। তো যত বলছি ততই আরও বেশি করছে। আরও দেখো সব বসে আছে এখানে, সব গল্প টল্প হচ্ছে। তো এই দেখো এখানে সব কানের, ওই যে কানের গুজি, কেউ কানের নিচ্ছে। ওই যে ওর কানের আছে, তো কানের গুজি খুঁজছে, ও কানের গুজি নিচ্ছে। আর এই হচ্ছে উপরে কান ফোটানো আছে, বলছে ওই উপরে কানের আছে নাকি। তো ছোটো ছোটো, তো যার জন্য এখানে বসে। তো দেখো সন্ধে লেগে গেছে, ঘরে এসেছি, এসে দেখি আমার ছেলে উঠে পড়েছে। তো দেখো ঘুম থেকে উঠেছে, তো সবে সবে তো একটু শীত লাগছে, ফ্যান চলছে, তো ক্যাতা গায়ে দিয়ে বসে আছে, কম্বল গায়ে দিয়ে। আর দেখো এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো হচ্ছে ওইদিকে এই যে, আর এই দেখো এদিকে আমার বর এসেছে চপ নিয়ে এসেছিলো। তো বলছে চপ দিয়ে মুড়ি দিয়ে মাখাও। তো মাখিয়ে দেখো
আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, দেখেছো? আর আমি কী নিয়ে বসেছি দেখেছো? আমাকে ধামা নিয়ে বসেছে, আসলে চপ দিয়ে মুড়ি মাখিয়েছি তো ধামাটাই করে। তো আমি ভাবলাম যে তাহলে আমি ধামাটাই করেই খাই, তাই বলছে দাঁড়াও তোমার ধামাই করে খাচ্ছে, তোমাকে ভিন্ন দেখা, তাই কী হয়েছে, তাই না? আর ধামাটা তো নোংরা জিনিস না, ভালো জিনিস। তো ওটাতে খাচ্ছি তো কী হয়েছে, এটাতে মাখিয়েছি। তো দেখো চপ দিয়ে মুড়ি মেখেছিলাম। আর এদিকে দেখো রাতের বেলায় বসে পড়েছে আলতা পরতে, ওর কাকি আর আমার মেয়ে সাজতে বসে পড়েছে। হ্যাঁ, মানে যখন তখন সাজলে হলো। তো বন্ধুরা, ছোটো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেলটিকে